কোনো মানুষে যদি মনে করেন বলে আমার রিজেক কম আমি বিবাহ করতাম না, রুজি কম বিবাহ করতাম না, ইলা আমরার জিন্দগিতে একজন পাইছি এক ভদ্রলোক বাবা। একদিন জামাই দেখাত গেছলাম, গিয়া যেমনে বয়স বেশ দেখছেন মানছে খালি খানাখানি করন। জামাই বয়স যদি বেশ দেখুন মানছে খানাখানি করবা না কোনো সময়, খানাখানি খরণ মানুষে কইবা ইয়া আল্লাহ। আমরা এক জায়গাত গেছলাম, এটা বহুত আগর ঘটনা, গিয়া দেখি জামাইয়ের বয়স বেশ খালি খানাখানি করেন, বয়স টান বয়স টান। ভাই সাহেবরে জিজ্ঞাসা করলা, ভাই সাহেব এন বয়স কত? ভাই সাহেবে উঠিয়া কইছেন 25। আসলে মিথ্যা কইছ। পরে মেয়ের পক্ষ থাকি একজনে উঠিয়া কইলা বলে আপনি কইত্রা 25, আমরা কইয়ার 2 অগু উল্টাইয়া নিলে হবাজুত কিতা খন চাই। 2 উল্টাইয়া নেওয়া মানে 52। পরে শোনা গেল তান 50-এর ঊর্ধ্বে তান বয়স হয়ে গেছে গিয়া। বুঝবাইছেন? 52 নানি 50, 2 উল্টাইলে অবাধ 52 হয়ে যাব নানি, আর অবাধ টানলে 25 নানি 25। কইলা রে বা অত বয়স হইল কেনে? জিজ্ঞাসা করলাম বয়স কেনে অত বেশ, বিবাহ করেন না কেনে? ওই সময় বাইসাবে কইলা আমরা সারা বিবাহ দেওয়ার লাগি ইচ্ছুক। তাই একজন কোয়ালিফাইড মানুষ, শিক্ষিত মানুষ, তাই বিবাহ করছেন না। চাকরি চাকরি কইয়া খালি চিন্তা করিয়া বহুত বছর গেল গিয়া, কিলা খাবাই মু গড়ে স্ত্রিয়া নিয়া বরণ পোষণ কিলা কর্ম, ও চিন্তা ধারণায় তাই বিবাহ করছেন না। বয়স বেশি হয়ে গেছে, এখন আমরা সারা লাগছি তানোর বিবাহ দিতাম। সারা জাথামারি লাগছি, বুঝাইছেন? কইয়া জাথাইয়া বিবাহ দিতে এই মানুষলে চলা যাইব জি না। এরার অবশ্যই পছন্দ হইছে না। জাতাইয়া বিবাহ দিতরা বেটার রিজেকর খালি চিন্তা করে। ওরে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস চিন্তা করো, রিজেকর মালিক হইলে আল্লাহ আপনি বিবাহ করছেন না, সময় মতো নবীর সুন্নতরে পালন করতা। রিজেকর মালিক আল্লাহ কোনো পুরুষের জীবনে যদি ভাগ্যবতী কোনো মহিলা তার কপালে যদি জুটি যায়, সেই মেয়ের কারণে তার রিজেক রুটি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইলায়। রিজেক রুটি আল্লাহ জমিনও বাড়াইলায়। ভাগ্যবতী কোনো মেয়ে যদি তার নসিবে জুটি যায়, অসংখ্য মেয়ে হল বাবার বাড়ি থাকতে একরকম, স্বামীর বাড়ি গিয়ে অঠাল সম্পদের মালিক, এগুলো হয়েছেন না না? অনেক স্বামী হল বিবাহর আগে রুজি রোজগার তেমন হয়েছে না, বিবাহর পরে দেখা যায় রুজি আর টেকা পয়সার অভাব নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিন আল্লাহর উপরে তওয়াক্কুল রাখবা, রিজেকর দয়া করিয়া চিন্তা করবা না। আল্লাহ জমিনে আপনার আদম জাতি বানাইছে, আপনার আমার উপরে কিছু হক আছে বাবা। আমরা মুসলমানের ঘরত জন্ম নিছি, নবী যে ফরমাইছেন মুসলমানের কিছু হক আছে, মুসলমানের কিছু দায়িত্ব আছে, এগুলা তান্তানোর জীবনে তান আদায় করক। আমরার উপরে কিছু হক আছে, দায়িত্ব আছে, আমরা কিতা করতাম? আদায় করতাম। সালাম একটা ইবাদত, সালাম হইল সুন্নত, এটা একটি ইবাদত। সালামু ওয়াদ দুআউ লিল হায়াত, সালাম হইল একটা দোয়া, আর দোয়ায় মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দিলায়। এর জন্য আল্লাহর বন্দেগান সালাম আমরা অনেকে করি, সালাম আমরা জানি, কিন্তু সালাম করার পরে প্রায় মানুষে আমরা সালামর জবাব দেই না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রসুলে ফরমাইন ও আমার বন্ধগণ, যখন তোমারে একজনে সালাম করব, সালামর জবাবটা তুমি তাই সুন্দর করি সালামর জবাব লৌটাইও। সালামর জবাব যদি কোনো মানুষে সুন্দর করিয়া দেয় না, তাহলে জানিয়া রাখবা সে গুনাহগার হইব। সালামর জবাব দেব হইল ওয়াজিব। নবীজির কাছে একদিন এক ব্যক্তিকে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম। আল্লাহর রসুলের সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইও কথাটা শেয়ারও দিলা। আল্লাহর বন্দেগান আরেকজন ব্যক্তি গিয়া নবীজির সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা শুধু ওয়ালাইকা। নবীজি খালি কইলা ওয়ালাইকা। এই ব্যক্তি প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি আপনারে সালাম দিলা বাট্টি করিয়া, আপনি বাড়াইয়া কইলা। আরেকজনে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু, বাড়াইয়া কইলা। আমি অত লম্বা করে সালাম দিলাম, আপনি খালি ওয়ালাইকা কইলার অর্থ কিতা? নবী যে সেই ব্যক্তির উত্তর দিলা, ও সাহাবী শুনো, তুমি আমারে সালাম যতটুকু অতটুকু দিলাইছো, গতিকে আমি ওয়ালাইকা কইলাম। এটা আরবি গ্রামার কাফ জমির কোয়া হয়।
তুমি সালাম আমার যতটুক দিছো আমার পক্ষ থাকি অতটুক জবাব আমি দিলাইলাম। এর জন্য সালাম লম্বা বাট্টির মধ্যে সওয়াবের মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূলে ফরমান কোন বান্দা যদি সালাম করো আসসালামু আলাইকুম 10 নাকি পাইবা, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি পাইবা, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বান্দার আমলনামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা। বুখারী শরীফে একটি হাদিস আনছেন, রাসূলুল্লাহ ফরমায় মুসলমানের উপরে 5টা হক আছে, হকগুলো আমাদের জীবনে আদায় করা অত্যন্ত দরকার। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক। 1 নম্বর হইল রদ্দুস সালাম, কোন মুসলমানের সালাম করার পরে তার জবাবটারে আদায় করা। জবাব দেওয়া মুসলমানের হক। এর লাগি জবাব সুন্দর করে দিতে একজনে কইলে আসসালামু আলাইকুম, আমার হক হইল গিয়া ওয়াজিব আদায় হইতো, হক হইল তানরে সঠিকভাবে বিয়াহসানা মিনহা ওরুদ্দুহা। আল্লাহ কইছেন বিয়াহসান অর্থ হইল সুন্দর করিয়া, যাতে সালামকারী ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আপনার জবাব পাইয়া। আপনি সুন্দর করে কইতা ওয়ালাইকুম আসসালাম। এক হুজুরে একদিন এক বাইকনা বউয়ে সালাম দিসলা কিলা জানেন, হুজুরে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করাত। আর বাইকনা বউয়ে গিয়া কিছু আমরা মা বইন হলে কইন নানি মাঝে মাঝে কুনি সালাম দেন, গিয়া কইলা সালাম বউ বাজান, তাই নাইসলা ইস্তিনজার হালতা উঠিয়া কইলা ও নেও ডেলা দিলাম। বুঝাইছেন কি দায়িত্ব, ইস্তিনজার হালতে সালাম করতে নি কোন যায় না, ও কইলা তাই নেও ডেলা ওগু দিলাম। যার কারণে বিশেষ করিয়া সালাম বো বাজান ইকান খোয়াত তাকিয়া আপনি সহি করিয়া শুদ্ধ করিয়া সুন্দর করি কোকা আসসালামু আলাইকুম সুন্দর করিয়া। ইলা সালাম আমরা শুনছি, কোনোদিন কিছু সালাম পাইছি গিয়া সালাম করছে একবার, আমরার কাছে প্রশ্ন আইছে মেসেজ আইছে বলিলা সালাম হয় না, আমরা কইলাম না, হে সালাম করছে আসলাই আলাইকুম। বুঝাইছেন আসলাই আলাইকুম কত গান ব্যবধান, বুঝাইছেন নি সালাম। এর লাগি সালামটাও আমরা শুদ্ধ করি, সালাম দেওয়া শিখিতাম। এর কারণে এক জায়গাতে এক বিয়া গেছে কি এক জামাইয়ে সুন্দর করি যেসা খানোক সালাম দিসল না, মুসাফা করছিল না সুন্দর করিয়া, ছেলের বা মেয়ের বাপে দেখিয়া কইছে জি না ছেলের সুন্দর ইতা দি কিতা করতায়, ইতা দিনদারি বিলকুল নাই, ইগু কোনো সমাজও চলের না, ইগু কোনো মানুষের লগে আবার চলাফিরাও শিখছে না, ইগি আবার মুসাফাও জানে না। বারোইয়া সারাই কইলা ইতা শিখিব বলে কিতা মাতো আবার শিখার বাকি রইল নি, ফুড়ি দিছে নাকি ওলা সালাম মুসাফা করছে, ওলা কুকুড়া করে হাত দিয়ে ওলা আঙ্গুলের আঘাত ওলা এক সোয়া মারছে। বুঝেছি আর মেয়ের বাপে দেখি লাইছি যেমনি দেখছে কিয়া কইছে জি না আমি আর না, সারাই কইলা বাদ দেও গড় দুয়ার বালা আছে ফুয়াঠা বালা। বুঝাইছেন ওই এক জায়গাত আমি আসলাম এদিন প্রেজেন্ট। বুঝাইছেন লাভও খাইছি খুব বালা, কিন্তু বিয়া বইছে না গেছে কি ওই আমারে জিকাইছন কিছু মানছে ফুয়াই কিন্তু সরল সুজা না, বললাম না সরল সুজা না, এমনি তো রুজিরাজ গিয়ে রুজিরাজার ঘরের হ্যাঁ তার টাইলসর খাম শিখিছে মিজোরাম গিয়া শুনছি, আর পুরা ফাইনাল মেস্তর নাই, তবে এটা বালা একটা পয়সা রুজি রোজগার করে, পুরা কন্ট্যাক্টর রাখে কাজ করে না, আরেক মেস্তরের লগে সেকেন্ড মেস্তর কাজ করে। তবে বলে না কিতা বোঝা যায় সালাম গুতাও কিতা দিছে আইয়া লড়খড়া সালাম বেটাগুল্লা খান গিয়া হোস না আসসালামু আলাইকুম বালা আসেননি আপনারা, ও তো শেষ ওখান জিগাই তো না কোন যায় হে যে হয়লা সালাম যে কইছে ইটা হরুতে এতিয়ার বালা সালাম দিবা। বুঝাইছেন ও কিতা কইছে আমি কইতে পারতাম না, কিতা করি জিভরা বাড়ি মারি কইছে আরে যে বুঝা গেছে জিভরা বাড়িবা মুসাফা করছে ও আঙ্গুল দিয়ে ওলা খালি সোয়ার খালি। বুঝাইছেন কুকুড়া করিয়া খালি ওলা ওলা হসান অন্য শিক্ষিত মানুষে বা দিনদারি কোনো পরিবারে কোনো নমাজি মানুষে আর দিবনি। এর লাগে মনে করিও না ভাইয়াই বলে আমরা এটা সারা পারি খানক কোন দিন কোন গেইটু আটকিবা। বুঝাইছেন উপায় নাই, মুসাফা করা সুন্দর করে শিখিতাম আমরা। প্রায় মানুষে মুসাফা জানেন না, প্রায় মানুষে আবার মুসাফা জানেন না, আমরা লাগে করেন মুসাফা করতে ওই সময় অবসর আইজনক বড় হুজুর আইসন বাইরে হতিতে যে আমরা তো হরু বড়াই মনে করো আপনারা ইদার দুই সাইডে বেশি বা শান্তি চাওয়াই না দিয়া চাও এত সারায় যদি মুসাফা করতে তার হাটও মাহির পড়ি জীবনের পৌঁছায় ইনু আর মুসাফা না ইনু সারায় না ওইনু আলি টনকা সালাম করক কোয়া আপনি অবসর এক সময় আপনি সালাম মানে মুসাফা করক কোয়া আর নাইলে কষ্ট দিতা না। এর লাগি যখন জানি কোনো সব বিড়ো মুসাফাত খালি সইতরা মুসাফাটা সঠিকভাবে হয়েছে না। নবীজি ফরমাইছেন মুসাফাটা করিয়া অন্য একটা জাথা পড়তো আর হাত সামান্য লাড়া দিতা, এই মুসাফা করার পরে হাত লাড়া দিলে জেলা শুকনা ডালর ফাতা জরিয়া পড়ে ঠিক তদ্রুপ বন্ধকলর সগিরা গুনাওয়ালা জরিয়া পড়ে দইয়া পড়ে। সুবহানাল্লাহ
তাহলে মুসাফা সুন্দর করি হইতো যদি আদা সাদা করা নাকি মুসাফা আদা হয়েছে না ইটা বাদে হ্যান্ডশিপ হয়ে যাব বুঝাইছো নি তা দেখছেন না মাঝে মাঝে বড় পার্লামেন্ট দেখা যায় বেটিন তোর লাগি বেঠাইন তো মিলাইতে এগুলো মুসাফা কইতান জি না এগুলো মুসাফা না মুসাফা দুই হাত মিলাক্কা সুন্দর করিয়া শিকক কোয়া মেসা বগলর লগে মিলিয়া ফয়লা শিকার চেষ্টা করক কোয়া আর নাইলে ওলা কোন দিন বালা জায়গা যাইব বুঝাইছো নি বা যাইব আরেক জায়গা গেছে ওলা যা কিকান আর হইয়ান না যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজির নেকেরাম আমরা সালাম এবং মুসাহাবাটা আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য একে অন্যরে সালাম দিতাম সালামে নবীজি ফরমাইছেন মহব্বত বাড়ে সালামে মানুষের মন মালিন্যতা দূর করে সালামে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয় এক জিনিস আছে সালাম যদি কোনো মানুষের জবাব দেয় না গুনাহগার হয়ে যাব ওয়াজিব কিন্তু কোনো বাড়িত মানুষের গিয়ে সালাম দিলে ফায়দা আছে কোনো বাড়িত গিয়ে সালাম দিলে ফায়দা আছে ই বাড়িত কিতা হইব বলে এই বাড়ির মধ্যে রহমত নাজিলে বরকত নাজিল হয় দলিল কিতা দেখো ও আয়াতর ব্যাখ্যা টানছেন আরব দেশে এক সময় আসলো বড় ভয়ানক সময় আসলো আরব দেশের মধ্যে বাবা মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইতো গিয়া ইজাজত লইত না পারমিশন লইত না জেসার ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো পারমিশন লইত না আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমার ঘর ব্যতীত অন্য ঘর তুমি তান ইলা যাইও না হাত্তা তাস্তানিসু তুমি তান ইজাজত পাইলে ইরার ঘরের মধ্যে ঢুকিও বাড়িত গিয়া সিগনাল দিও এই বাড়ির মধ্যে ইজাজত পাইলে ঘর ঢুকিও বাড়িত যাইও নতুবা এই বাড়িত যাইও না আর যদি বাড়িত ইজাজত পাইলাও ঢুকি যাও ও ঘর গিয়া তুসাল্লিমু আলা আহলিহা ও আহল পরিবারও গিয়া তুমি তান সালাম দিও ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেলা যে সাহাবীর নাম হলো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সালাম দিলা আসসালামু আলাইকুম নবীজির সালামের জবাব সাদ ইবনে উবাদা জুরে দিলা না কিতাব লেখছেন তাই আস্তে দিছন নবীজি গুরিয়া যাইতরা গে দৌড়াইয়া সাদ ইবনে উবাদা বারে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে যাইতরা গে আমি বুঝছি আপনার সালামের আওয়াজ পাইছি জবাবও দিছি আস্তে আস্তে দিছি আরেক সাহাবী আসলা আবদে কইস তাইন কইলা ও ভাই সাদ তুমি অত আস্তে আস্তে সালামের জবাব দেও কিতার লাগি নবীজির লাগি বেয়াদবি করো কি বলে বুঝতাই না তুমি বউ ও রাসূলুল্লাহ গেছেন গরো সাদ ইবনে উবাদা নিয়াল্লে দিলা কিসমিস দিলা বার করিয়া আমরা গেলেও সাহান দিন না নি সাহ ফান আমরা মেহমানদারি নবীজির লাগি মেহমানদারি করছেন কিসমিস নবী যে কিসমিস খাইয়া কিছু রইছে সাদ ইবনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া খাইছেন বরকতান হিসাবে এর লাগি দলিল আছে বাবা আমরার বড় বড় সুফিয়া নেজা মহল বাড়িতে আসন বড় শেখ হল আসন বড় বুজুর্গ হল আমরার বাড়িতে আসিয়া ফলমূল গুলা খাইলা সারা দেখবা দেওয়ার পরে সব খাই না কিছু গরব ঘুরিয়ে আসার পরে আমরা বরকতান হিসাবে আমরা খাইতাম পারি এটা খাওয়ার মধ্যে বরকত আছে খাওয়া কারণ নবীজি খাইয়া কিসমিস তৈসলা সারায় খাইসলা আইজ পর্যন্ত নবীর উম্মতর মধ্যে বড় বড় বুজুর্গ হলে খাইয়া তৈলে আমরা বরকতান হিসাবে খাই দেখুন জানি কোনো শিক্ষকে পানি খাইয়া রইলে ছাত্র গিয়া জলদি পিয়াজ মারি খাইলায় কোনো বড় বুজুর্গে দুধ খাইয়া রাখলে আর এক সাগরিদি গিয়া টান মারি জলদি খাইলায় খাইবার কোন যায় আর যদি টিবি বেমারি হল কেউ খাইবা কোন যায় টিবি বেমারি যদি হয় দোয়াই আল্লাহ টিবি হইব দোয়াই আল্লাহ খাইও না যদি সিয়েন্সার বেমারে খাইবা নি না কিন্তু এখন যাই সুয়ারুল মুমিনি শিফাউন মুমিনর মুকর খাওরা বেমারর শিফা সুবহানাল্লাহ মুমিনর মুকর খাওরা মুমিনে খাইয়া যে তা রাখবো মুমিনর মুকর খাওরাই ফুটাইন খাকুয়া কোনো জিনিস খাকুয়া এটা হইল গিয়ে বেমারর শিফা কোনো মানুষে যদি বেমারর নিয়তে বরকতান হিসাবে খায় তার বেমার কমি যাইব গিয়া এর লাগি মুমিন শর্ত সোয়ারুল মুমিন শব্দ আইছে এতে যদি মদ খানেওয়ালায় যদিও ভাই থামসা বাদা খান খাইয়াতো না যদি কোন হুজুরে কইছেন নি মুকর খাওরা খাইতাম খাওয়া পাইতো না এন মুমিন নাই ড্রাগস সেবনকারী এন মুমিন নাই গাঁজা খানেওয়ালা এন মুমিন নাই কারণ মুমিন শর্তই লগিয়া মুমিনে যদি খায় নামাজ পড়ে আল্লাহর বন্দায় পরহেজগারি তার সম্বাক্কা লম্বা আলোচনা এখানে খালি মুমিন বুঝাইতে লাগবো মোটামুটি মাত আমরা মুমিন মুসলমান কম বেশ চিনি নানি
বন্দার ভিতরে পরেজগারি থাকবো, বন্দায় নমাজ পড়িব, ফরর হেওয়াক বুধবাইব, দুইজন দি লাগাবাজা খরাজ যাইত নাই, এরার হওয়া হয়েছে গিয়া মুমিন। আয়া আমালে সোয়ালেহা ও আমিলু সোয়ালেহা, তারা নেক আমল বেশি করে করব, নেক আমলের উপর নির্ভরশীল থাকবে, এরা মুমিন। এর লাগি মুমিনের মুখর খাওয়া রইলে বেমারর শিফা। ভাই মুসলমানের লাগি দেখেন, দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশের মধ্যে মেহমানদারি যেটা করা হয়, সা দিন ফান দিন, কোথাও আমরার দেশে মেহমানদারি। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আসি আল্লাহ রসুলকে প্রশ্ন করলা, ইয়া রসুল আল্লাহ, ইউল ইসলামে খাইরুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা বালা? নবী যে ফরমান, কালা তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের মধ্যে বালা কাম হইল গিয়া মানুষের খাওয়ানি, যতটুক সম্ভব তোমার সাধ্য অনুযায়ী তুমি খাওয়াইও। মানুষের খাওয়াইলে কমে না, এতে খালি গোশত আর মাছ খাওয়াইতাই তা নাই বাবা, মানুষের যা ভারত তুমি তান খাওয়াইও, খাওয়াইলে আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দিব। কোনো বাড়ির যাওয়ার পরে দেখুন জানি কোনো বাড়ির মহিলা হল বড় বালা, বড় মেহমানদারি করেন, ই বাড়িত গেলে দেখবা সমাজ কম চা ফান্না খাইয়া আইলে আওয়া যায় না। আর ইলাখটা কোনো বাড়ি ফাইলাইতে পারো না কোনো গানো গিয়া গল্প করতে করতে দেখবাই চা তো দূরের কথা ফান্দা নোয়ার না, যদিও ফান্দা নোয়ার তাহলে দেখবাই রাঙ্গা ফান। বুঝাইছো রাঙ্গাফান কি তাল্লি বলে মাননি, মানে এই বাড়ি ভানুন ইতা বেশ আনুন না, ইতা খালি পয়সা বাঁচানি। আর এটা কোন দিন আসলাও জমছে বেটিন তো ইতা বেশ দেওয়াও লাগে না। আর তাই যেন বাড়িতে ফানাইন তো ইতা মেহমান আইবা ই খবরও না, আইসন দিলাও রাঙ্গাফান বেটিন তা দিতা কান্ত গিয়া তাও রাঙ্গাফান। আচ্ছা কোন জানিলা যদি বইতে বইতে কিচ্ছু বাড়ায় না, রাঙ্গাফান খাইয়া আইন আর গুয়া খালি খাইয়া আইয়া মানছে কিতা কইব, কোন যায় কঠিন কইব না। আখতা বাড়ি বিয়ার মাছ যদি আয় বাড়ি ফুয়া হোক আর ফুড়ি হোক বলে ও বাড়ি তোরা খেসি করতাম না, কিতা আরব মানছে ওইবা এমনি পয়সা করিয়া আছে কিন্তু সিড়া ইতা বুঝাইছে হইবাই না, না যায় সিড়া হইবা হেল্লা কিতা মেহমানদারি। নবীজি কইছেন সুন্নত, মেহমানদারি করলে রুজি রোজগারের বরকত আল্লাহ দেন, রিজেক বাড়ে কমে না, দেখবাই উপস্থিত কমের। এতেই কান কইছেন না দেন সারা খাওয়াইলি তাই নিজের হলতা খালি করি কান নাই। হম হক বেশ হক মেহমানদারি করা নবীর সুন্নত। আমরার দেশে একটা জিনিস উল্টা লাগে আমার দেখছি বাবা, প্রায় বাড়িন তো যাবার পরে, প্রায় জায়গায় যাওয়ার পরে আমরা ফয়লা কি করি, চা দেই, এরপরে দিলাই ফলমূল হতা, ফলমূল হইল ইটা খাখানির পরে দিতা ভিটামিন, খাওয়ার আগে ভিটামিন খাই লিলে প্রায় গ্যাস হয়ে যায়, পেট ক্ষতি করিলাই, উপকার হইল খাওয়ার পরে ফলমূলগুলা দিতা। আমরার দেশ মানছে ফল খালি উল্টা খাইন, খাওয়ার পরে খাইন না। প্রায় বাড়িতে ওলা আছে নাই, খাওয়ার আগে তো খালি ভিটামিন খাইয়া, এগুত উপকার কম, এগুত বরংশ ক্ষতি করিলা কোনো সময়, মোটামুটি একটা ফায়দা হইবা বরংশ ক্ষতি। এর লাগি ভিটামিন আমরা পাইলে বেশি খাইলাই লিমিটেড খাবার বা চেষ্টা করবা। আল্লাহর বন্দেগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইসলামের মধ্যে আর একটা বালা কাম হইল তাকরাউস সালাম, এক অন্যর প্রতি বিশেষ করিয়া সালাম করা, এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। এর লাগি মেহমানদারি করার আমরা চেষ্টা করতাম। বাড়িয়ে ঘরে মা বোন যারা আসন যতটুক পারন সাধ্য অনুযায়ী মানুষের খাওয়াইয়া দিবা, তখন স্বামীর মর্যাদা আল্লাহ বাড়াইবা, আপনারও সম্মান বাড়িব। একদিন আপনি মারা যাইবা, মারা যাবার পরে দেশের মানুষে আফসুস করবা, খান দিবা, অমুকর বাড়ি এক বেটি মরছে রে, কোনো দিন খালি মুখে ঘুরি আইছি না, ই বাড়ির বেটি মানুষটা বড় ভালো আসলো, মানুষে সারা জীবন আফসুস করবা। এখন দুনিয়া ডিজিটাল হয়ে গেছে গিয়া, এখন দুনিয়া দেখো কোয়া আগে কিতা আসলো, আমরা দেশ কারেন্টও আসলো না, আসলো নি কোন এখনকার যারা বর্তমান প্রজন্মে যারা যুবক ভাইন কারেন্ট পাইলিছন, ছোটো জেনারেশনের দ্বারা তারা কারেন্ট কতটা পাইছি। আমরা ছোটোবেলা কিওর কারেন্ট খালি লেম আর লেফটন আসলো, খালি বুঝাইছেন লেম আর লেফটন ওটা জিন্দগি আসলো, আমরা এক জীবন পাইছি। এটা তো বাদে আইছি, ছোটোবেলা খালি লেম, কোনোদিন হইতা খেও খেও বলে আইজ জলদি ওবা ঘুমাই যাও রবো, আইজ তো তেল বড় কম খেরাসিন খাও, কিতা জিন্দগি গেছে বুঝাইছেন, কত কঠিন জিন্দগি গেছে। তখনকার সময় কারেন্টর তো মাত নাই, ফ্যানর মাত নাই, এটা কিচ্ছু আসলো না, ফাঁকা দিয়ে ফেলিয়ে জিন্দগি গেছে ওলারাড়ি। আর লেম আসলো, এখন লেমও বাড়ির যদি খেয়ার বাড়ি থাকে এমনি এমনি লুকাইয়া এগুলো এখন জানি স্মৃতি হিসাবে, ছোটোটা বড় হইয়ালে কোনোদিন লেম কইবা দেখাইবা, ওই দেখো রে ওটা আসলো আগে বুঝাইছে, হারিকেল এগু থাকে তো থইবা, এগুলো স্মৃতি হিসাবে। ইটা 20 বছর পরে ইটা হারিকেল কইয়ালে লেফটন কইয়ালে মানুষ ঘুরিতে আসিবা, আসিবেন না এখন চাই। তো এক সময় আসলো, বিশেষ করিয়া দেখো কোয়া
কিচ্ছু আসলো না। কত পরিবর্তন হয়েছে, ডিজিটাল হয়েছে দুনিয়া। আজকে আপনার আর মসজিদ দেখুন কত সুন্দর হয়েছে, টাইলস আর টাইলস। ইতে এক সময় কিচ্ছু আসলেন কোন যায় না। আমরা ওলা কিছু জিনিস পরিবর্তন হইতো বলে কিতা, কোনো কোনো বাড়িত কোনো কোনো কুটুম বাড়ি যাওয়ার পরে দেখা যায় মাঝে মধ্যে বাসনপত্রের মধ্যে ব্যবধান, এটা আমরা ব্যবধান করতাম বলে এখানে এটা পরিবর্তন হইতই না। না বলে যদি হোক কুটিমুটি যদি হোক ছোট হগু কাপ হগু রাখি কৌশান আর উপায় আছিল না, এটা বদলিত পরিবর্তন হইতো। আমরার ঘরের বিবি অগলরে কিছু টাকা পয়সা দিয়া হাতের মধ্যে রাখতাম, দেখুন জানি যে পরিবার কন্যানি প্রায় বানসে কোন সময় আমরা দেখছেন নানি মানছে কইন বলে মেয়েটা আনতাম একটু শিক্ষিত পরিবার তাকিয়া, কিছু বালা উন্নত ফ্যামিলির তাকি আনলে বলে মেয়েটা আসিয়া স্বামীর বাড়ি অনেক জিনিস বদলাইলায়। যার কারণে আল্লাহর বন্দেগান যদি উন্নত ফ্যামিলির তাকি, একটা দিনদার ফ্যামিলির থাকি একটা মেয়ে যদি আপনার ঘরের মধ্যে আনার পরে সেই মেয়েটার নমাজ দেখিয়া শর্মে ওই ঘরের মানুষ নমাজ হয়ে যাবা, মেয়েটার পরেশগারি দেখিয়া পবিত্রতা দেখে এই ঘরের মানুষ অটোমেটিক শিখিবা। মেয়েটা কইবা বলে আপনার বাড়ির ইটা ট্রে আমার হাটের না, ট্রে দোকান লইয়া আনলে আমি অর্ডার দিয়া, এখন তো বারোই গেছে না নাকি তাই ফ্লিপকার্ট ও আনাইব, আপনি পয়সা দেও। উন্নত মেয়ের গড় আইলে আপনার গড় উন্নত হয়ে যাইব, গড় সুন্দর হয়ে যাইব। এর লাগি বাবা বর্তমান ডিজিটাল দুনিয়া খালি খাইলেই তো নাই, আমরার ঘরের মধ্যে বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে লাগবো। আমরা কিছু কিছু জায়গার মধ্যে ইটা পরিবর্তন বুঝবাই না, কইবা না না এদিন সিনা আসলাম 4,000 খাইছি রে চিকনা সাবানে যাচ্ছে না, হিবাই গেলে ফার্স্ট টিকি কাপ বুঝতেছি এটা সরম ওটা বদলিতাম আমরা, এটা শর্মর ব্যাপার বুঝতেছি নিবা। হিবা সিনা 4,000 আর কাপ ও 5 টিকি বুঝতেছি, তাও হাঁটা মুড়ি হাঁটা, এটা সরম। দুনিয়া পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন হইতো। যুবক ভাইয়েন বিদেশ গেছো বেঙ্গালুর চেন্নাই আইতে ওটা বেসরি লইয়াও বুঝতেছেন, ওটা কিছু আনিয়া বাড়িতে হাসরাক পায় এতে কই না জানি মনে হয় হুজুরি ওটা কইতে আমরা গাঁও তো তাই না কিনা তা কিছু জায়গা ধেরে মিলে গতিকে কইয়া এটা বদলিত না না কই যায়। কোনো সময় কাফর কারণে বিয়া যাইব গিয়া দেখবেন না কই যায়, ও কাফর কারণে বিয়া যাইব গিয়া যেমনি কইবা আল্লাহ হইছে না ইটা কাফও আমরা বইতে পারতাম না বুঝাইছে। যার কারণে এটা পরিবর্তন হইতো, খালি খাইলে হইতো নয়। আজ দেখো কোনো সময় আমরা নিন্দা করেন শরম করেন, আমরা মুসলমান জাতি কত টাকা রুজি করি খাই উড়াই, কিন্তু আমরা কিছু কোনো সময়ের বা দাহ লাগে বুঝাইছো নি, ঠাই টুই মারিয়া বাবুল্লাহ খান যাও না এখানে উবাও না গিয়া উবাও না না, আমরা কোনো সময় বেশি লেত্রা হিসাবে আমরা বারোই যাই। ও আমরা অন্য জাতিকে গাড়ি টুটার ফরে যাচ্ছি বাদ কমেন্ট করে হরতখানে আমরা সম্মানী শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, ইসলাম ধর্ম একটি মনোনীত ধর্ম, সেই ধর্মের মানুষ আমরারে ঘৃণা করে, আমরার কার্যকলাপের দ্বারা আমরার চরিত্র খারাপ, আমরা নবীজির আদর্শ মানিয়ার না, নবীজি পবিত্রতার আদেশ করছেন এটা মানিয়ার না, গতিকে আজকে আমরা লজ্জিত শর্মিন্দা। আমরা এটা আল্লাহকে আসতে আমরা পরিবর্তন হইতই না না শুনছাই হইতো। অবাই মুসলমানের হক সম্পর্কে আমি হইয়া আমার বিষয়ে শেষ করার চেষ্টা করব। দেখকা 2 নম্বরে মুসলমানদের হক হইল গিয়া হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মরিজ। বেমারি খবর পাইলে দেখা যাইতা, বেমারি দেখা হইল গিয়া নবীর সুন্নত, বেমারি দেখা যাক্কা বেমারিরে গিয়া তুমি তান সান্ত্বনা দিও, ডর দেখাইও না। আমরা বেমারির দ্বারও খানো গিয়া ডর দেখাইলাই বলে বাইসাব যাইয়ার গিয়া বুত্তা মাতামাতি করছি, ওটা হইন নানি বুয়াইছি যাইয়ার গিয়া আইসি আল্লাহর হাওলা, আর তুমিও আল্লাহর হাওলা বহুত তানু মাতামাতি করছি বুঝাইছেন। বেমার আসলো আর ডবল হয়ে যাব গিয়া প্রেশার লইয়া, বেমারি কইবা নানি আল্লাহ আমার বসাইলাই তা মনে হয় আমার কাম শেষ হইতা, এটা ডরাইও না, বেমার আল্লাহ দিছে, শিফাও আল্লাহ দিছে, ডরাইও না, এটা সম্ভব আমরা দোয়া করমু বাক্কা সবল হয়ে যাব মানুষ। এর লাগিয়া বেমারিরে দেখা যাইতা সুন্নত, নবীজি বলেছেন প্রতিবেশী বেমারি দেখা যাই। ও ইত্তাবাউল জানাইজ, জানাজার নমাজ তুমি তান পড়িও, জানাজার নমাজের মধ্যে যাইও, এটা মুসলমানদের হক, যদিও ফরজে কেফায়া হইয়া থাকে, কয়েকজনে পড়ি লাইলে আদা হয়ে যায়, তবে যাবার চেষ্টা করিও, জানাজার নমাজ গলে অত সওয়াব। বুখারী শরীফের হাদিস কালা মানিত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন। নবীজি ফরমান জানাজার নামাজ যদি কোনো বান্দা যদি যায়
আর গিয়া যদি নমাজটা পড়িলায় আর 3 মুষ্টি মাটি পর্যন্ত দে, এই বন্দার আমল নামার মধ্যে 2 কিরাত নাকি আল্লাহ দান করিলেন। সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইলা, 1 কিরাত নাকি কতটুক? কিরাত এটা আরবি শব্দ, একটা আন্দাজা। কতটুক নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূলে ফরমান, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। কত সওয়াব জানাজাত গেলে। কেউ যদি জনাজা করিয়া যাইন গিয়া ব্যতিক্রমে দফন করছেন না, মানে মাটি দিছেন না, সওয়াব কমে যাব। জনাজা 1 কিরাত, মাটি দেওয়া আরেক কিরাত। সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। নবীজি ফরমান, যদি কোনো বন্দায় জানাজা যদি আদায় করিয়া মাটি দেয় না, তাহলে তার আমল নামাত তাকিয়া কি হইব বলে, আল্লাহর বন্দেগান তার 1 কিরাতে নাকি খটা হই যাইব। এর লাগি দয়া করিয়া জানাজার নমাজও যাইবার বাবা বিশেষ করিয়া চেষ্টা করবা। যদি আপনি যত বেশি জানাজার নমাজও বাইরে যাইবা, মানুষে কইবা অমুকর ছেলেটা বড় বালা মানুষ, অমুক বড় বালা মানুষ, জমিনও মানুষে বালা সার্টিফিকেট দিবা, কইবা মরা বাড়ির খবর পাইলে প্রত্যেক মরা বাড়ি যায়, জনজাত যায়। আপনি মরলে এইভাবে জনজাত মানুষ হইবা, জানাজাত গিয়া বালা সাক্ষী দিবা, মানুষে আপনার প্রশংসা করবা। আর আপনি যদি বিলকুল জানাজার খবর নাই, কোনোদিন মরা বাড়ির যাইন না, জানাজার যাইন না, মসজিদ সম্পর্ক রাখেন না, দিনই মহফিলের প্রতি লক্ষ্য থাকে না, বাইরে মরবা, মরার পরে কোনো মানুষ জনজাত বেশ যাইতো নাই, আফসোস করতো নাই, আপনার শেষ কুটুমে মিলিয়া মাটি দিলাইবা। এর লাগি দয়া করিয়া জানাজাত যাওয়ার চেষ্টা করবা। আর জানাজাত শরীক হইবা, মরণের পরে আপনারও জানাজাত পলা মানুষ বেশি হইবা। ও ইজাবাতিদ দাওয়া, দাওয়াত একজনে দেওয়ার পরে দাওয়াত খাওয়া গিয়া, এটা আমরার মুসলমানের হক। লাগাবাড়ি লাগছে আকিকা। আমরার দেশ দেখুন জানি আকিকার যেটা শিরনি করি, ছাগল 2টা বা 1টা, ফারছইন না 1টা দিয়া আকিকা করছেন ছেলের। যদি ফারন সুন্নত হইল 2টা ছাগল হইতে 1 ছেলের, মেয়ে হইল 1টা। কুরবানির সময় যদি দেন, তাহলে আপনি কুরবানির যে কোনো 1 নামের মধ্যে আপনি বিশেষ করিয়া ঢুকি গেলা। 2 নাম দেওয়া বালা, 1 নাম দিলে ওইব, অসুবিধা নাই। তবে সুন্নত আদায় হয় বলে ছেলে হইলে 2, মেয়ে হইলে 1। আল্লাহর বন্দেগান বস্ত্রর মাঝখানে যদি বড় একটা জন্তু জবাই করেন, জবাই করিয়া দিলে 7 নাম আকিকা হইব, কোনো অসুবিধা নাই। আর 1 ছেলের নামে 1 মেয়ের নামে আস্তা 1টা দিলাইলে আকিকা হয়ে গেছে গিয়া। আকিকার গোষ্ঠগুলা সবাই খাইতা, মায়ে খাইতা, বাবায় খাইতা। একগুলো এখন মা বাপে বুঝেন খাই না, ভুল ধারণা। মায়ে খাইতা, বাবায় খাইতা, বাইয়ে খাইতো, বইনে খাইতো, প্রতিবেশী সারার দাওয়াত দিতা, ফকির মিসকিন দাওয়াত দিতা, মেসাব মাদ্রাসার ছাত্র দাওয়াত দিতা, সবরে দাওয়াত দিয়া আকিকার গোষ্ঠরে খাওয়াইতা। এটা সমান, সবে খাইতা। আমরার দেশ কোনো ফ্যামিলিত কোনো বাড়িত আকিকা করতে সময় সারা ধনী ধনী মানুষ দাওয়াত দিবা, গাড়ি লইয়া আইবা, খাফড় দিবা। ওলারানি খাফড় জমতে জমতে 1 ডেইল নানি, বিকালে আদর দিন বারে কথা নাতির আকিকা হসলাম, খাফড় হয়ে গেছে গেল্লাই দেখ চকি রে গিয়া দেখিস, বুঝাইছে খাফড়র লাগি মনে খালি ধনী হয় না, আমার ধারণা রে কইয়া গরিব রে কইতা, প্রতিবেশী রে কইতা, খেস আকারিব রে কইতা, আকিকার গোশ সবে খাইতো, ফারন্যা খাসা বাটিয়া সবরে দিলাইতা সারারে। এগুলো ধনীও বারে গরিবও বারে, কোনো অসুবিধা নাই। ও দাওয়াত দিছেন আকিকার, যাইতা। দাওয়াত নাই, বিনা দাওয়াতে দাওয়াতও যাইতা না। আর ও মাইকও যদি এলান করেন আপনারা সারা শিরনির দাওয়াত, আম তৈরে সারা যাইতা পারেন, আর নাইলে দাওয়াত পাইলে যাইতা, নতুবা না। দাওয়াতও গেলে একটা সুন্নত হইল মহফিলর খেয়াল করবা। ছোটো মজলিস 20 জনের, 25 জনের, 30 জনের, 15 জনের, 12 জনের, বাটা শুরু হইয়ালে বাদ দিলা হইলা, সেকেন্ডে তরকারি দিয়ালে, একবার ফুরিয়ালে মজলিসর সুন্নত তরিকা হইল নবীজি কইছেন একলগে সারা বিসমিল্লাহ করতা। খেয়াল করছেন? আমরা ইটা খারবারও নাই, ওবাই দিয়ে 7 নম্বরও হইতে পারতা না, এবারে উকি দেওয়া শুরু করেছে, ফানি দেও, বুঝেছেন? দিতেও শুরু। বেতালা যদি নজরিয়া চায় কোন হাল হইব, আখটা যদি বড় ঠুমা খামড় মারো, আলুর ঠুমা মারো, হইব রে ফারাক্কার আলু খাইয়া আসছে, হইবই না, না কইয়া জ্বালাই বালাই দিব। এরে নজরিয়া মানুষ আসন, কিছু মানুষের চকুত নজর একটু বুড়ার নজর আছে, তবে এটা আল্লাহ দিছন, এটা দুষারু করিয়া লাভ নাই। একটা মাঞ্চ কইন বুঝিন নজরিয়া মাঞ্চর চকুর বুঝিন বুড়ি ছিড়িয়ানে জ্বালাইলে কমি যায়, ইটা ভুল। দোয়াই আল্লাহর, ইটা কোনো আলিমে কইতা না, কইলে ডর। আজ আমি কই না, খাইল গ্যাস লাইট মারিয়ে হেরা জ্বালাই পেলাই দিই, জ্বালাই পেলাই এটা কই যায়, এটা ভুল বুদ্ধা। এটা আউরি বাউতাবাজি বানাউটি মাত।
নজর আল্লাহ তারে দিলাইছেন বেশি, নজর লাগি যাইতে পারে, হওয়া যায় না। কিছু মানুষের এক বেটার চকুত ওলা ডাট নজর যেথা দেখা জ্বালাই না, ঘটনা হয় সামান্য বাট্টি। আরেক বেটার ভার তলে সাম্র হয়েছে, মুরব্বী যাবাকলে কইতে পারবে, আগর আমার জুতা উতা থাকতো না, বেশি ভাত্রে খুঁজে সাম্র হইতো, বাজারে হাঁটিতে পারে না। আরেক বেটায় কইল বা কি তো হয়েছে রে, ফাত সামরার জ্বালায় সিনকারি দে হাঁটিতাম পারি না, বাড়ি যেতামকে বলে কাম কর, আগামী বাজার আইস ওর গাঁৱৰ মানুষ অমুক একগু আছে, তারে দেখাই হামা লাগি দিতে পারে, হওয়া যায় না। বলে হাসানি বলে বলে গিয়ে যে তা দেখে জ্বলি যায় রে, সফল গাছ দেখলেও শেষ, জর্মন দেখলো ফসি গেছে। বলে হাসানি, বলে আচ্ছা। ও আল্লাহর বন্দা হাসাও, বাদর বাজারও আইসন সামরা আলা, আর ও বেটা আইছে, ডাক দিয়ে কইলা আও, আর এনরে একাই দিছন যে বলে আনিয়া ডাকিয়া বুয়াই মতুন ফাও খান বার করে খালি কয় ইস 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 করে ওটা করিস, বুঝাইছি। হৌ বেটা আইসে আবার পরে কইলা বড় অবস্থা এক কাপ খাও, আর এই বেটা ভাও তুলা মারি তৈছে তো ইস বেদনা আখতা কইল ওবা তোরা সাইয়া দেখো এই বেটার ভাওর অবস্থা, বেটা যেমন ইয়ে হিতা ফিতা রে, সারা সামরা মরি গেছে, হুকাই গেছে। এখন চান ফাওয়ার সামরা যদি জ্বালাই ফেলাই দিয়ে মানছি, এটা বেতালে যদি চায় হৌ চাইন খানিবা, আর উদলা গায়ে এক গুড়ে আটন নানি খালি গায়ে শেষ জ্বালাই ফেলাই দিব কোন দিন, দুয়াইয়ে দূরে কিচ্ছু খামাইতো নাই, একবারে ফেট ফিট বার করিয়া গরমর দিন যুবক ভাইয়েন বারণ না জানি সে জ্বালাই ফেলাই দিব। নজর আছে, বেটিনতর গেছেও আছে, বেঠাইনতর গছও আছে, এর লাগি দয়া করি আল্লাহকে আসতে খেয়াল করবা, দাওয়াতর সুন্নতর প্রতি খেয়াল করবা। যদি কোনো এই মহফিলে একজন বড় একজন জিম্মাদার তখন তাইন কইবা বলে বিসমিল্লাহ করি দেখুয়া বড় মজলিস 70 জনের 25-30 জন 40 জন ফাড়ি দিলাইছে, বা বাত একারা ফুরি গেছে, এখন বাড়তে বাড়তে সময় যাইব, বিসমিল্লাহ ফৌসাই দেখুয়া হেরাও কইছেন ও খাকুয়া আপনার আমরা বাদে খাইমো, বাস ঠিক আছে। আর ও যেন 12 জনের মহফিল মাঝে মাঝে দাওয়াতও দেখা যায়, এরে বিসমিল্লার বার চাইবার আগে লবণ উপর নাই শুরু কিহর আনা লবনে জহিরা মালুমার সেই কিতাবও লেখছন, কোনো মানুষের লবণ দিয়া যদি বিসমিল্লাহ করে, আবার লবণ দিয়া যদি খানি শেষ করে, এই মানুষরে আল্লাহ বড় বড় 70টা বেমার তাকে হেফাজতে রাখবা। সুবহান, জহিরা মালুমার সেই কিতাবও আনছেন। ভাই মুসলমানের লাগি নবী যে ফরমাইছেন সুন্নতি তরিকায় খাওরে ভাই, ও ভাই খেয়াল করিও যুবক ভাইয়ান, এক জিনিস খেয়াল করবা, খানে খাইতে সময় বাইরা চলাফিরা খড্ডা ঠিক আছে, তকি সব সময় থাকে না, গরজ এই দিন আইবা আবার পরে যখন রাত্রিবেলা খাইবাই আদবর সহিত খাদ্যগুলা খাইও রে, রিজকর মধ্যে আল্লাহ বরকত দিবা। ফারন যদি মাথায় তকি দিয়া সুন্নতি তরিকা খাওয়া, জুতা খানটা কুলিয়া চাইবা, আমরার মা বইনকলে জুতা কুলিয়া খানি খাওয়া, আদবর সহিত খানি খাইবা, খানি কাউরি ফালাইও না, বেআদব লাগান খাইও না, একদিন খানিয়ে ফিস দিব, খানি খানি হইয়া খালি খান দিবাই। ও ভাই মুসলমান, আমরার দেশ কিছু কিছু বাইন দেখছি লাইন উঠলগিয়া ঢুকন, জুতা খুলন না ভাত খাওয়া আরম্ভ করি দেন, খুলন একমাত্র খালি খমরর বেল্ট, বুঝাইছেন বেল্ট টিলা দেওয়া হয় বেশ করি খালি। আমি নিজে দেখছি, নিজে চৌকে দেখছি, বেল্ট খালি ডিলা দেওয়ার খুলার খালি, আর ভাত অর্ডার শুরু হয়ে গেছে। বেল্ট খুলতা বুঝবাই, জুতা খুলো না রে ভাই, জুতা খুলিয়া খাও না, জুতা খুলিয়া খাও। আর নবীদের সুন্নতি তরিকা খাওয়ার খানিরে লজ্জতে খাইও, আদবে খাইও, নবীর সুন্নত তরিকায় খানির মধ্যে বরকত পাইবাই। কোনোদিন আল্লাহ উপবাস রাখতো নাই। মা বই নকলে ওলা খানি আউরি ভালাইন না জানি, আউরি ভালাইলে বেবরকতি হয়ে যাব গিয়া, এর লাগি সুন্নতি তরিকা খাওয়া। ও তসমিতুল আতিশ, মুসলমানের উপরে 5টা হকের মধ্যে 5 নম্বর হইল গিয়া, এক মুসলমানে হাসি দিলে আর এক মুসলমানে শুনিয়া তারে জবাব দিলে তার লাগি দোয়া করদা। এর জন্য মুসলমানের উপরে বাবা 5টা হক আছে আমরা এই হকগুলা আদায় করতাম। বিশেষ করে আর দুনিয়ার জমিনের মধ্যে যতদিন চলমো হকগুলা আদায় করতাম, মানিয়া চলতাম। নবীজির কিছু সুন্নতর উপরে পাবন থাকার আমরা চেষ্টা করতাম। নমাজ তো পড়তে লাগবো বাবা, নমাজ যদি আপনি পড়েন না, আপনার বদনের খুরাক বদনের খাজনা আপনি আদায় করতে লাগবো। দয়া করি আল্লাহকে বাস্তে নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া বাইরে সুন্দর করে জীবনে 5 ওয়াক্তের নমাজ রে আদায় করন। ও ভাই আপনি লক্ষ্য করেন, খেয়াল করেন, নমাজ পড়তে সময় জিহাদ করা লাগে, নফসর লাগি লড়াই করা লাগে। যদি আপনি জিহাদ করেন না, লড়াই করেন না, নমাজ পড়িতে পারতা নাই। যত সুন্দর করে বাইরে জীবনে নমাজ পড়িবা, তত জীবন আল্লাহ আপনার সুন্দর বানাইব। যত শান্তিতে নমাজ পড়িবা, জীবন আল্লাহ শান্তির বানাইব। এর লাগি ভাই মুসলমান, বিশেষ করিয়া মসজিদের খাস দেখি আমার খুব ভালো লাগছে। নিশ্চয় মসজিদের জমায়েত আছে, আপনার আর মসজিদের প্রতি খেয়াল আছে। সবাই মক্তবের গঠন বহুত বড়, অসংখ্য ছাত্র আছেন, মহল্লা বড় আছে।
তবে আমি আপনাদের খেদমত আরজ রাখবো, আপনার কাছে আমার আরজ রইল গিয়া দোয়ার আগে যদি আপনারা কিছু সৎকা যদি দেন, সৎকাটা লইমু আর দোয়া করে লাইমো। সেও যদি ও নিয়তে যদি দেন বলে আল্লাহ আমি আল্লাহ তোমার বাড়ি খানো যাইতাম, ও নিয়তে আল্লাহ তোমার বাড়ি খানো নিয়ে একবার কাবাগর খান্তা দেখাইয়া, মদিনার রওজা শরীফ খান্তা দেখাইয়া, মক্কায় নমাজ পড়াইয়া, মসজিদুল হারাম আর মসজিদের নববীত নমাজ পড়াইয়া আল্লাহ আমার বাড়ি খানো নিয়ে পৌঁছাইও। আল্লাহ ও নিয়তে যদি কেউ দেন তাহলে নিয়ত করিয়া দেখবা।